প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। কাঁচকলা ইলিশ মাছের পাতলা ঝোল। আর কে কে পছন্দ করেন গরম ভাতের সাথে একদম জমে যায়। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটা দেখছেন বা দেখা শুরু করছেন বা দেখবেন, সবাই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। প্লিজ বন্ধুরা, একটা লাইক অবশ্যই দিবেন। কাছে দূরের সবার কাছে রইল আমার মন থেকে অফুরান্ত প্রাণঢালা ভালোবাসা এবং অফুরান্ত ভালোবাসা। আর এভাবে আমার সুন্দর সুন্দর কমেন্ট করে বন্ধুরা, পড়তে খুব ভালো লাগে। এবং দাদাভাইরা, দিদিভাইরা, আঙ্কেল আন্টিরা সবাই আমার ভিডিও দেখে এবং সুন্দর সুন্দর কমেন্ট করে। তাদের জন্য রয়েছে মন থেকে অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। আর এভাবে আমাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাবেন। আমি আশায় আছি, আপনাদের পাশে আছি সব সময়ের জন্য। আর আমি কিন্তু অবশ্যই একটি পরিবার, যে আমার পরিবারে আসে তার পরিবারে কিন্তু আমি একদম চলে যাই, একটু অপেক্ষা করি না। তবে ভিডিওটা দেখে আসি, 24 ঘন্টা পরে যেয়ে তাকে সাবস্ক্রাইব করে আসি। আর ভিডিওটা কিন্তু আমার পরিবারে আসার সাথে সাথে তার ভিডিও দেখে আমি অবশ্যই একটা কমেন্ট করে আসব। তারপরের দিন আমি আমার সময় মতন আমি তাকে সাবস্ক্রাইব করে দেব। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এখানে গরম জলে হলুদ দিয়ে নিয়েছি, আর নিয়েছি কাঁচকলা কেটে নিয়েছি, আরও দুইটা রয়েছে, এই দুইটাও এখন কেটে নেব। আর কেটে কিন্তু আমি এটা রান্না করব ইলিশ মাছ দিয়ে। ইলিশ মাছ দিয়ে কাঁচকলা একদম জমে যায়। আর এখন আমি কেটে নিয়েছি, তারপরে ধুয়ে নিয়ে আসতেছি রান্না করার জন্য। বন্ধুরা সাথে থাকুন, দেখতে পারবেন। বন্ধুরা, কলাটা কিন্তু খুব সুন্দর করে কেটে একদম ধুয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু ইলিশ মাছটাও কেটে ধুয়ে পরিষ্কার করে আমি খুব সুন্দর করে হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন আমি ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। বন্ধুরা, এখানে কিন্তু আমি মাথা দিয়ে দিয়েছি, আর 4 পিস মাছ, 5 পিস মাছ দিয়েছি। এটা দিয়েই আজকে কলাটা রান্না করব। মাছ আমি খুব সুন্দর করে উল্টে পাল্টে দিচ্ছি। মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে বন্ধুরা। আর এখন কিন্তু 4টা 40 বাজে, আজান দিচ্ছে। আজানের শব্দটা ভিডিওতে আসতে পারে, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তার কারণ আমি এই টাইমে ভিডিও করি, ভোর 4টায় 4:30টায় ভিডিও তৈরি করি। অনেক কষ্ট করে বন্ধুরা, সবাই পাশে থাকুন আর সবাই আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, আর আমাকে একটু হেল্প করুন সবাই। তার কারণ আমি দিনের বেলা কখনো সময় পাই না, যেহেতু আমি চাকরি করি, আমার চেম্বার করি, এর জন্য কিন্তু আমি একদম সময় পাই না। তাই আমি এই ভোর রাত্রেই ভিডিওটা তৈরি করি। তা বহুর বন্ধুরা, ঘুম নষ্ট করে ভিডিও তৈরি করি, অনেক অনেক কষ্ট হয়। ইলিশ মাছটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা জিরা, আর দিয়ে দিলাম রাঁধুনি। এখন দিয়ে দেবো এখানে পেঁয়াজ বাটা। বন্ধুরা, এই যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ বাটা আর হইলো কাঁচামরিচ বাটা, এটা কিন্তু ফ্রিজেরটা বের করে দিয়ে দিয়েছি। এখন এটা কষিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আর মরিচটা আমার একদম ছেড়ে দিয়েছে আর কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেব মশলা। এখন আমি পরিমাণ অনুযায়ী হলুদ দিয়ে দিচ্ছি, 1 চামচ দিয়ে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। মরিচ বাটা দিয়েছি, তাই মরিচের গুঁড়াটা খুব কম দিয়েছি। এখন আমি মশলাটা দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দিয়ে দেবো আর একটু গরম জল। গরম জলটা দিয়ে গুঁড়া মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, একটু গরম জল দিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু আমি মশলাটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী। আর এই যে দেখুন বন্ধুরা, আমার তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে। আর এই পর্যায়ে কিন্তু কলা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা কিন্তু আমি 10 মিনিটের উপরে কষিয়ে নিয়েছি। আর মশলা কিন্তু যত সময় করে কষাবেন তত কিন্তু ভালো লাগবে খেতে। এখন আমি কলাটা দিয়ে খুব সুন্দর করে আরও 5 মিনিট কষিয়ে নেব। বন্ধুরা, এই যে 5 মিনিট পরে কিন্তু আমি মশলাটা একদম কষিয়ে নিয়েছি। আর কলাটা এই যে দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে গরম জল দিয়ে দেবো। এই যে কলার ঝোলটা কিন্তু বন্ধুরা একদম দিয়ে দিয়েছি। আর যে যেরকম ঝোল খাবেন ঝোলটা বুঝে দেবেন। আর আমি কিন্তু আমার মতো দিয়ে দিয়েছি। এখন জালটা হাই হিটে রান্না করে নেব 10 মিনিট। বন্ধুরা, যে মাছটা ভেজে রেখেছি মাছটা দিয়ে দিচ্ছি। এখন আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। গরম জল দেওয়ার সাথে সাথে ফুটে উঠেছে। আর এই যে
কলাটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আর একদম কলাটা ছিল টাটকা ফ্রেশ। বন্ধুরা এই যে ধনেপাতা দিয়ে দিলাম আর 10 মিনিট পরে কিন্তু চলে আসছে। আমার রান্নাটা কিন্তু ফাইনালি হয়ে গেছে। আর কলাই কিন্তু একটু ঝোল না থাকলে খেতে কিন্তু ভালো লাগবে না। ইলিশ মাছ কলার ঝোল কিন্তু দারুণ লাগে খেতে বন্ধুরা। আর এই যে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে আর কিছু দেব না, এখন চুলার জালটা অফ করে দেব। চুলার জালটা অফ করে দিচ্ছি। আর এখন আমি নামিয়ে নেব বন্ধুরা। আমার কলার ইলিশ মাছ দিয়ে পাতলা ঝোল কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা কলার তরকারিটা কিন্তু একদম নামিয়ে নিয়েছি। আর আমার কিন্তু এই যে কলার পাতলা ঝোল ইলিশ মাছ দিয়ে হয়ে গেছে। আর কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এক পিস মাছ মনে হয় নিচে পড়ে গেছে, তাই কিন্তু দেখাতে পারি নাই। এখন আমি এই যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। বাই।